আচ্ছা, কি বলেছে দেখো, প্রথম যে চ্যাপ্টারটার নাম দাও, কি দেওয়া আছে? পরিমাপ দেওয়া আছে না, মেজারমেন্ট। আচ্ছা, এখানে পরিমাপ বলতে কিসের পরিমাপ করব সেই জিনিসটা দেখা, প্রথমে আগে বুঝে নাও। প্রথমে পরিমাপ ও একক সম্পর্কে বলেছে, ভৌত রাশি ও প্রাকৃতিক রাশি বলতে কি বোঝো? বলছে নানা কাজে আমাদের নানা বিষয় পরিমাপ করার প্রয়োজন হয়। যেমন দোকানে গেলে দোকান থেকে আমরা চাল নিই, ডাল নিই, আলু নিই ইত্যাদি কেনার সময় দোকানদার তুলা যন্ত্রের সাহায্যে দাঁড়িপাল্লা, যেটাকে আমরা দাঁড়িপাল্লা বলি, তাই না, সাহায্যে চাল ডাল আলুর ভর পরিমাপ করি। এই সমস্ত জিনিসের আমরা কিন্তু ভর পরিমাপ করি। আচ্ছা, এই সমস্ত জিনিসের ভর পরিমাপ করি। জামা কাপড়ের দোকানে ফিতের সাহায্যে আমরা কাপড়ের দৈর্ঘ্য, জামার প্যান্টের উচ্চতা ইত্যাদি পরিমাপ করি। দৈর্ঘ্য পরিমাপের ফিতের সাহায্যে আমরা আমাদের উচ্চতা পরিমাপ করি। আবার ঘড়ির সাহায্যে আমরা কি করি গো? সময় পরিমাপ করি। তাহলে বিভিন্ন যন্ত্রের সাহায্যে আমরা দৈর্ঘ্য, তিনটে জিনিস দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন ইত্যাদি বিষয়গুলি পরিমাপ করি। এগুলি হচ্ছে ভৌত রাশি। তাহলে ভৌত রাশি মানে কি? পরিমাপযোগ্য যে সমস্ত জিনিস যেগুলোকে তুমি পরিমাপ করতে পারবে। যেমন তোমাকে একটা ইটের একটা টুকরো দিলাম, তাহলে তুমি এর কি বের করতে পারবে? দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে, তাই না? একটা ইটের ব্লক যদি তোমাকে দিয়ে দিই, তাহলে এই ব্লকটার তুমি কি কি পরিমাপ করতে পারবো বলো? এর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে, দৈর্ঘ্য, উচ্চতা পরিমাপ করতে পারবে, ভর পরিমাপ করতে পারবে, তাই না? এটার কি সময় তুমি পরিমাপ করতে পারবে? না, এটার সময় পরিমাপ করা যাবে না, কারণ এখানে সময়ের কোনো জিনিস এখানে নেই। এর দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব এই সমস্ত জিনিস পরিমাপ করতে পারবো। আমাদের সংজ্ঞাতে সেই জন্য বলেছে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় হচ্ছে ভৌত রাশি। গেটটা লাগিয়ে দাও, নাহলে বাড়িতে ডিস্টার্ব করবে এরা। ওদের গলার আওয়াজ খুব চি 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 চি। ওই রেকর্ডিংটাই অন করে নিই তখন থেকে। এটা এই এই জায়গাটা তোমরা লক্ষ্য রাখবে, কারণ রেকর্ডিং যদি একবার অফ করে দিই, তাহলে সেই ক্লাসটা কিন্তু অন্য কেউ দেখতে পাবে না, মানে আমি আপলোড করতে পারবো না। তো যাই হোক, স্কেলার রাশি মানে আলটিমেট, তাহলে কি বললাম, স্কেলার রাশির মান আছে শুধুমাত্র, তাই না, কোনো অভিমুখ নেই। কিন্তু ভেক্টর রাশির কি আছে গো? মান এবং অভিমুখ দুটি আছে। স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়, ভেক্টর রাশির কিন্তু যোগ বিয়োগ, সরি, সাধারণ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়, 2 মিটারের সাথে 7 মিটার, যেরকম অঙ্কের আমরা করি। কিন্তু একটা স্পেশাল আছে, স্পেশালিটি কিছু সূত্র আছে, যেমন সামান্তরিক সূত্র এবং ত্রিভুজের সূত্র অনুসারে হয়। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো কি বলেছে। এবার বলেছে যে ভৌত রাশির একক, ইউনিটস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। ভৌত রাশির একক, ইউনিটস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। এককের প্রাথমিক ধারণা এখানে খুব সুন্দরভাবে বলেছে, দেখো এককের প্রাথমিক ধারণা। আমরা একক সম্পর্কে এবার বুঝবো। একক মানে কি হচ্ছে দেখো, এই যে দেখো, তুমি 5 কিলো কোনো জিনিস নিবে বা 5 গ্রাম কোনো জিনিস নিবে, এটা হচ্ছে একক, এটা হচ্ছে মান। আর এটা হচ্ছে গিয়ে তোমার, এইটা হচ্ছে একক। তাহলে এই যে একক সম্পর্কে এবার বলা হয়েছে, যে যদি বলা হয় যে ছেলেটি ছেলেটি বেশ লম্বা, তাহলে ছেলেটির দৈর্ঘ্য সম্পর্কে কোনো রকম সঠিক ধারণা করা যায় না। কিন্তু যদি বলা হয় ছেলেটি 5 ফুট লম্বা, তাহলে ছেলেটির দৈর্ঘ্য সম্পর্কে একটা সঠিক ধারণা করা যায়। বলা আছে না, যদি তোমার বন্ধু তোমাকে বলে যে কত গ্রাম তুই সোনা পরে এসেছিস রে আজকে, আজকে কত গ্রাম সোনা পরে এসেছিস, তাহলে তুমি যদি বলো 5 পরে এসেছি, কিছু বুঝতে পারবে? বা তোর কাছে যে যে সোনার গয়নাটা পরে এসেছিস, চেনটা, ওটা কতটা, তুমি শুধু বলে যে 10, 10 দেখে কি বুঝবে ও? 10 ভরি না 10 গ্রাম, সেটা তোমাকে কি বলতে হবে? বলতে হবে, তাই কিনা বলো? তাহলে এটা হচ্ছে একক। যে আমাকে স্পষ্ট করে তুমি যদি একক না বলে দাও, তাহলে কিন্তু আমি কিছু বলতে পারবো না, ধারণা ধারণা পাবো না। যে আজকে কত মিটার দৌড়েছিস? 100 মিটার দৌড়েছি। এই যে 100 সাথে কি বললাম? 100 সাথে কি বললাম গো? মিটার বললাম। এটা হচ্ছে একক। তাহলে এককের এটাই হচ্ছে দরকার। তুমি যদি একক না দাও, তাহলে আমি কোনো রকম ধারণা পাবো না। তাহলে এখানে কি বলেছে? তাই প্রতিটি রাশি পরিমাপ করার জন্য তার এক নির্দিষ্ট সুনির্দিষ্ট মান ধরে নিতে হবে। এই মানকে আমরা কি বলবো? একক বলবো। তাহলে এককের সঙ্গে কি বলেছে দেখে নাও, যে কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপকে, কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে, কোনো ভৌত রাশি যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশি সমূহকে পরিমাপ করা যায়, তাকে ওই রাশিটির একক বলে।
কোনো ভৌত রাশির পরিমাপ মানে কি? বলছে কোনো ভৌত রাশি যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশির সাথে পরিমাপ করা হয় তাকে ওই রাশির একক বলে। মানে আমরা কি করলাম, রাশিটির সংখ্যামান মনে হচ্ছে 5, আর তার সাথে কোনো কিছু একটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে মিটার। তাহলে এটা হচ্ছে ভৌত রাশির একটা নির্দিষ্ট মান ধরে তার সাথে একটা আমরা স্ট্যান্ডার্ড একটা একক ফিক্সড করলাম, দিয়ে এটাকে আমরা কি বলবো, ভৌত রাশির পরিমাপ করতে পারবো এরকম ভাবে। তো এটা একটু দেখে নিও। যেমন এখানে বলছে একটি তারের দৈর্ঘ্য 5 মিটার, এখানে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং সংখ্যামান কত গো, 5। ঠিক আছে, সেই জন্য বলছে কোনো ভৌত রাশি নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে। নির্দিষ্ট সুবিধাজনক তুমি দৈর্ঘ্য পরিমাপ করছো না ওজন পরিমাপ করছো, সেটা তোমাকে আগে বলে নিতে হবে। ঠিক আছে, ওটা মানটা নেওয়ার পরে তার সাথে করে এককটাকে লাগাতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এককের প্রয়োজনীয়তা এখানে কিছু লেখা আছে, এগুলো তোমরা পড়বে। এককের প্রয়োজনীয়তা, ঠিক আছে, এগুলো যাতে তুমি বানিয়ে বলতে পারো যে একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন। কেবল রাশির মান দিয়ে কোনো কিছু জিনিস বোঝা যায় না। যেমন কেবলমাত্র 5 বলে কিছুই বোঝা যায় না, কিন্তু যদি বলি যে 5 সেমি, কিন্তু 5 সেমি বলে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের পরিমাপ বোঝায়। 5 কিগ্রা বলে একটা নির্দিষ্ট পরিমাণ ভরকে বোঝায়। তাহলে এই হচ্ছে এককের গুরুত্ব। এবার দেখো, একক বলছে একক একই রাশি ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। কেমন গো? যদি আমি বলি 5 কিগ্রা এবং 500 গ্রাম, কোনটা বেশি কোনটা বড় বলতে পারবে না? কোনটা বেশি বলো? 5 কিগ্রা বেশি। তাহলে একক হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমি বড় ছোট, ওই ভৌত রাশিরই বড় এবং কোনটা ছোট আমি কিন্তু নির্ধারণ করতে পারছি। তারপরে কি বলেছে দেখো, যে কোনো ভৌত রাশির পরিমাপের জন্য যে একক পছন্দ করা হয় তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। খুব সুন্দর কথা বলেছে, যে এককটি সুস্পষ্ট ও নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। যে রাশিটি পরিমাপ করা হচ্ছে তার তুলনায়, যে রাশিটির পরিমাপ করছি, ধরো দৈর্ঘ্য পরিমাপ করছি, তার তুলনায় এককটি খুব ছোট বা খুব বড় হওয়া উচিত নয়। যেমন আমি যদি তোমার বলি যে তোমার এজ কত, তুমি কত বলবে? তোমরা এখন মোটামুটি ধরে নাও, বলবে হ্যাঁ 15 বছর, 15 ইয়ার্স, তাই কি না? কেউ মাসেও তো বলতে পারে 15 × 12 এত মান, কিন্তু মাসে কি বলে? মাসে খুব কম বলে। কেউ যদি বলে যে আমি সেকেন্ডে বলবো, তাহলে কি করতে হবে এবার বলো? মাসকে এবার দিন করতে হবে, তাই না? মাসকে কি করবে? দিন করবে। আর একদিন মানে আবার 24 ঘন্টা, মিনিট করলে 60 দিয়ে, 60 দিয়ে সেকেন্ড করলে, তাহলে সেকেন্ডে যদি বলো তাহলে কত বড় ডাটা হয়ে গেল তোমাদের। তা এরা কি সেকেন্ডে কি বলবে ও? তাহলে যেই রাশিটি তুমি একক তোমার যেটা চেয়েছে, যে রাশিটি পরিমাপ করছো তার তুলনায় এককটা খুব ছোট, এই যে খুব ছোট একক, আমি সেকেন্ড একক কেন ব্যবহার করবো? সেকেন্ড এককে তুমি যদি ব্যবহার করো তাহলে তোমাকে মূর্খ বলবে। ঠিক আছে, কারণ এখানে কি হয়ে যাবে, অনেক বড় মান হয়ে যাবে, তাই কিনা বলো? অনেক বড় মান হয়ে যাবে। তাহলে যে রাশিটি পরিমাপ করা হচ্ছে তার তুলনায় একক খুব ছোট বা খুব বড় হওয়া উচিত নয়। ঠিক আছে, স্থান এবং, যে রাশি বলতে ভৌত রাশির কথা বলছি, ঠিক আছে, স্থান এবং কালের সঙ্গে এককের কোনো পরিবর্তন হওয়া উচিত নয়। স্থান এবং কালের সঙ্গে, যে এখানে একটা একক ব্যবহার করলাম, আর আমেরিকাতে গিয়ে ইয়ার বোঝে না ওরা, ওরা আর বোঝে, এরকম কি হয়? আর একটা সিনেমা নেই, যাই এরকম বোঝে না কিন্তু। ঠিক আছে, একটা জায়গায় মানে প্রত্যেকটা জায়গার জন্য কিন্তু একক ফিক্সড। ঠিক আছে, তাহলে মানুষের কি হবে, যে এখানে যে জিনিসটার ভ্যালু যতটা অন্য দেশেও একই হবে। নেক্সট কি বলেছে দেখো, আন্তর্জাতিক নিয়ম এবং কিছু ব্যবহারিক নিয়ম বলেছে। এই জিনিসগুলো তোমরা পড়বে, আমি কয়েকটা জিনিস তবুও বলছি। যে আন্তর্জাতিক নিয়ম এবং ব্যবহারিক নিয়ম, এখানের মধ্যে কিছু একটা দেওয়া আছে দেখো। বলছে প্রতীকের মাঝে বা পরে ডট চিহ্ন দেওয়া যাবে না। যেমন কিমি লেখা যাবে, কিলোমিটারকে আমরা কিমি লিখবো, কিন্তু মাঝখানে একটা ডট দিয়ে দিলে নিজের ইচ্ছা মতো, আমি তো দিলাম, এরকম একটা ডট দিয়ে দিলে এগুলো কিন্তু চলবে না। ঠিক আছে, একক লেখা। বহুবচন একক বলছে বহুবচনে এককের প্রতীক বদলায় না, অর্থাৎ বহুবচন বোঝাতে এস বা ইয়েস যোগ করা যাবে না। তুমি বলে বাজার থেকে আমি 5 কেজি কিনে নিলাম, ইংলিশ কেজিস, গ্রামস, ঠিক আছে, ঠিক আছে, এগুলো কিন্তু চলবে না। ঠিক আছে, বেশ। এবার কি বলেছে, যে বিজ্ঞানীদের নামানুসারে পাওয়া এককগুলি প্রতীক প্রথম অক্ষরটি হবে বড় হরফে, কিংবা যদি
একটি পুরো কথায় লেখা হয়, তবে পুরোটা ছোট হরফে লিখতে হবে। ধরো কোনো একটা একক একটা বৈজ্ঞানিক তৈরি করেছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি এককটা লিখি, যেমন ধরো না 5 নিউটন বল, তাহলে হয় এরকম লিখবো, ঠিক আছে? আর না হলে কি লিখবো, যদি ছোট হাতে এরকম লিখতে পারি, হয় এন দিয়ে লেখো আর না হলে NEWTON। তুমি যদি এরকম করে দাও NEWTON, এটা কিন্তু ভুল হয়ে গেল। চ্যাম্পিয়ন্স, বোঝা গেছে ব্যাপারটা কি বলতে চেয়েছি? বেশ, একই রকম ভাবে কেলভিন, অ্যাম্পিয়ার আছে, কেলভিন আছে। কেলভিন হচ্ছে তাপমাত্রা একক। আচ্ছা, এককের প্রতীকগুলি ছাপতে হবে সোজা রোমান হরফে, বাঁকানো, এটা কি লেখা আছে গো? হ্যাঁ, ইটালিস হরফে নয়, সোজা লিখতে হবে। এই যে দেখো, মিটারকে আমরা এইভাবে, অনেকে এরকম ভাবে একটু বাঁকিয়ে দিল, না, এইভাবে লিখব সোজা। দুটি এককের প্রতীক, প্রতীকের গুণ বোঝাতে দুটির মাঝখানে ফাঁক বা কি বলেছে, ডট বা ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। যেমন নিউটন মিটার আছে, ঠিক আছে? তো এদিকে দেখো একটু, নিউটন মিটার আছে, একটা একক ধরে নাও। তাহলে নিউটনের সাথে মিটার আমরা কি করবো, হয় এরকম ভাবে লিখবো, না হলে কি লিখবো, এরকম লিখবো, আর না হলে কি লিখবো, ড্যাশ এরকম, ঠিক আছে চ্যাম্পিয়ন্স? বলছে একাধিক এককের প্রতীক বোঝাতে একাধিক স্ল্যাশ রেখা ব্যবহার হতে পারে। যেমন অনেক সময় কি হয়ে যায়, এই যে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তোমরা এরকম ভাবে কিন্তু লিখো না, আবার এটাকে পার সেকেন্ড এরকম ভাবে ওরা বলছে, ঠিক আছে? এটা লিখতে পারো, কিন্তু এটা লেখা উচিত না, এই বলতে চাইছে। দেখো যতগুলো লেখা হয়েছে এরকম ভাবে লেখা হয়েছে, হয় স্ল্যাশ দিয়ে, এই দেখো, হয় এরকম স্ল্যাশ দিয়ে লিখবো, নাহলে এরকম কি করবো, সূচকের নিয়মটাও যদি উপরে তো লিখে যাবে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। চ্যাম্পিয়ন্স, বোঝা যাচ্ছে তো? বেশ, তাহলে এখানে কিছু জিনিস দিয়েছে। তাপমাত্রার কেলভিন এককের প্রতীকে ডিগ্রি চিহ্ন ব্যবহার করা যাবে না, এখানে বলেছে দেখো। তুমি 300 কেলভিন লিখতে পারো, এটা তাপমাত্রার একক, কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, কিন্তু 300 ডিগ্রি কে না, এটা ভুল হয়ে গেল। এটা সেলসিয়াসের ক্ষেত্রে হবে। আমি যদি বলতাম 300 ডিগ্রি সেলসিয়াস, এটা ঠিক আছে, কিন্তু কেলভিনের জন্য কোনো রকম ডিগ্রি দেওয়া যাবে না, ঠিক আছে? বেশ, তাহলে তোমরা এটা বুঝে নিও। এবার কি বলেছে দেখো, এককবিহীন ভৌত রাশি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এককবিহীন ভৌত রাশি। তুমি সিওর শর্ট থাকো, এখান থেকে এমসিকিউ কোশ্চেন 1 নম্বরের পাবে, ঠিক আছে? এমসিকিউ কোশ্চেন কিন্তু 1 নম্বর পাবে। কি বলেছে, ফিজিক্যাল কোয়ান্টিটিস উইদাউট ইউনিটস, কিছু কিছু ভৌত রাশি আছে প্রকৃতিতে, কিছু কিছু ভৌত রাশি আছে যে সমস্ত রাশির কোনো রকম একক নেই, তাদেরকে আমরা কি বলবো, এককবিহীন ভৌত রাশি বলবো। যেমন রাশি বলো বা ভৌত রাশি, যে সমস্ত ভৌত রাশি দুটিকে সমযোজী রাশির অনুপাতে প্রকাশ করা হয়, সেই সমস্ত ভৌত রাশির কোনো একক থাকে না, এদের এককবিহীন রাশি বলে। তাহলে সংজ্ঞা আসতে পারে, এটা হচ্ছে সংজ্ঞা। যে তোমাকে বলবে যে এককবিহীন ভৌত রাশি বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও, 2 নম্বরের জন্য দিয়ে দিবে, ঠিক আছে? সংজ্ঞা চাইলো এবং কি চাইলো, তোমার উদাহরণ চাইলো। তাহলে আমরা বলবো, যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমযোজী রাশির অনুপাতে প্রকাশ করা হয় যায়, সেই সমস্ত ভৌত রাশির কোনো একক থাকে না, এদের এককবিহীন রাশি বলবো। এটা সংজ্ঞা বলে দিলাম। উদাহরণ কি, যেমন মৌলের পারমাণবিক ভর, ঠিক আছে? মৌলের পারমাণবিক ভর মানে কি, মৌলের অ্যাক্টিভ, এটা সংজ্ঞা, ঠিক আছে? এটা একটু মনে রাখো, এটা তোমাদের টপিক আছে, এটা আমি তখন বোঝাবো, এখন এরকম বুঝে নাও। ভর মানে কি, ভর মানে হচ্ছে কি, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, ঠিক আছে? মৌলের মাথায় আসবে না, যে মৌলের পারমাণবিক ভর মানে হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটা হাইড্রোজেন, মানে কি, একটা হাইড্রোজেন পরমাণুর ভর নিলাম, এবং যে মৌলটা নিচ্ছি তার একটা পরমাণুর ভর নেব। ক্লোরিন হচ্ছে একটা, ধরে নাও তার একটা পরমাণু নেব, এই একটা পরমাণুর যেটা ভর হবে এই হাইড্রোজেনের থেকে যত গুণ বেশি, সেটা হচ্ছে এই মৌলটার পারমাণবিক ভর। তাহলে সংজ্ঞাটা মুখস্থ রাখবো, যে মৌলের পারমাণবিক ভর মানে হচ্ছে মৌলের একটি পরমাণু ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণু ভর। এবার বলো, যে উপরেও ভর আছে, নিচেও ভর আছে, তাই না? এবং পারমাণবিক ভরকে এমইউ এককে লেখা হয়, অ্যাটমিক মাস ইউনিট। দুটোতে কি আসবে, এমইউ আসবে, এমইউ কেটে গিয়ে কি আসবে, কিছু আসবে তো, একক, দুটো একক যদি উপরে লিখে দিই, তাহলে একক, যেমন ধরে নাও উপরেও কেজি আর নিচেও কি আছে, কেজি, এই দুটোকে যদি কেটে দেওয়া যায়, কোনো একক থাকবে? থাকবে না। তাহলে মৌলের পারমাণবিক ভরের কিন্তু কোনো রকম একক নেই, তোমরা শুধু এটা লিখবে, যেমন মৌলের পারমাণবিক ভর সমান হচ্ছে মৌলের একটি পরমাণু ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণু ভর হওয়ার জন্য এর কোনো একক নেই।
তাহলে পারমাণবিক ভরের কিন্তু কোনো রকম একক নেই। আর এর পরের পেজ এটাই কি দেখো তো তোমরা, এটাই আছে তো? হ্যাঁ, শিওর? 3 নম্বর পেজটা কি ছুটে গেল? ও মাই গড! আচ্ছা দেখি একটু বইটা, কারো একটা বই দাও আমাকে। তাহলে এটা আমি আচ্ছা যাক, এটা আমি এখানেই বলে দিচ্ছি স্ক্রিনে। আর তুমি আসা যাবে না এখন, ওকে। কি বলেছে দেখো এরপরে, যে আরো কিছু আছে, ঠিক আছে? তাহলে এখানে পারমাণবিক, তাহলে আমরা কি পেলাম যে একক ভিন্ন একটা যদি ভৌত রাশি বলি তাহলে সেটার নাম কি? সেটা হচ্ছে পারমাণবিক ভর, ঠিক আছে? একক ভিন্ন ভৌত রাশি হচ্ছে পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর হচ্ছে এর কোনো অনুপাত হওয়ার জন্য এর কোনো একক নেই, এটা একটি সংখ্যা মাত্র। অনুরূপভাবে আণবিক ভর, বিকৃতি, আণবিক ভর, বিকৃতি, এগুলো পড়বো আমরা, হ্যাঁ? বিকৃতি, তুল্যাঙ্ক ভর, তারপর লেখা আছে তোমাদের তুল্যাঙ্ক ভর, লেখা আছে না? তুল্যাঙ্ক, এদের কিন্তু কোনো রকম একক নেই। এগুলো হচ্ছে এককবিহীন রাশি, এককবিহীন ভৌত রাশি, এককবিহীন ভৌত রাশি। চ্যাম্পিয়ন্স, বোঝা গেল? কেন? কারণ এগুলো অনুপাত, এককবিহীন ভৌত রাশি, কারণ এগুলো অনুপাতে লেখা হচ্ছে এবং অনুপাতে লেখার জন্য উপরের এককগুলো কি হচ্ছে, ওদের কেটে যাচ্ছে, তাই তো? বেশ। আচ্ছা এরপরে কি বলেছে দেখো, এবার এখানে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি আগে জেনে নাও। এগুলো সব হচ্ছে এককবিহীন ভৌত রাশি। কি বলেছে দেখো, কোণ, তোমরা কোণ মানে জানো? কোণের সূত্র আছে একটা, কোণ মানে লেখা আছে দেখো, কোণ মানে তোমাদের লেখা আছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বা সংক্ষেপে আমি বলবো চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই, চপ না কিন্তু, হ্যাঁ, চাপ বাই ব্যাসার্ধ। তোমাদের যদি আমি বলি, এদিকে তাকাও, এই হচ্ছে একটা বৃত্ত, দেখতে পাচ্ছ? তো এই বৃত্তের ধরে নাও এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, আর চাপ নিলাম এখান থেকে এইটুকু, ব্যাসার্ধ হচ্ছে আর, আমি কি করলাম, একটা চাপ নিলাম এখান থেকে এইটুকু দৈর্ঘ্য, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য একটা চাপ নিলাম, এর দৈর্ঘ্য হচ্ছে এস। তো এই চাপটা কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করছে, এই চাপটা ধরে নাও কেন্দ্রে, এই কেন্দ্রে তোমার একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে গিয়ে থিটা। তাহলে এরা কি বলছে, কোণ মানে কি, চাপ বাই ব্যাসার্ধ, চাপ মানে হচ্ছে এস আর ব্যাসার্ধ মানে কত পেয়েছো, আর। আচ্ছা চাপের যেটা আছে এটার এটুকু তো একটা মান আছে গো, এটার একটা দৈর্ঘ্য একটা মান থাকে, ধরে নাও এটা হচ্ছে কত, 10 মিটার, কথা মানে বলছি, বা এখানে 10 মিটার নাম না বলে ধরে নাও এস মিটার বললাম, আর ব্যাসার্ধর একটা একক থাকবে না, আর মিটার, তাহলে মিটার মিটার কেটে গেল না? তাহলে বলো কোণের কোনো রকম একক থাকবে? এখানে যেহেতু অনুপাত হচ্ছে এবং সমজাতীয় রাশির অনুপাত হচ্ছে, ঠিক আছে, উপরেও মিটার নিচেও মিটার, ঠিক আছে, দুটো দৈর্ঘ্যই হচ্ছে, তাহলে মিটারের এককগুলো কেটে যাচ্ছে, মিটারগুলো কেটে যাচ্ছে, সেই জন্য কোণের হিসাব মতো, তাহলে বলো কোণের কোনো রকম একক থাকবে? কোণের একক নেই, কিন্তু কোণের আবার একক করা হয়, কি একক? সেটা হচ্ছে রেডিয়ান, এটাই ব্যতিক্রম। যে কিছু কিছু ভৌত রাশি আছে যাদের একক হবে না কেউ, তারপর আমরা একক ধরে নিয়েছি, তাহলে কোণের একক দেখো পাশে লেখা আছে না, এর একক হচ্ছে রেডিয়ান। তাহলে তোমাকে যদি বলে যে একক বিন ভৌত রাশি, একটি একটি একক বিন ভৌত রাশির নাম বলো, যার যা কি বলছে, দুটি সমজাতি ভৌত রাশির অনুপাত হওয়া সত্ত্বেও একক আছে। কোশ্চেনটা একটু বুঝতে পারলে? বলছে একটি একক বিন ভৌত রাশির নাম বলো যেটি সমজাতি অনুপাত হওয়া সত্ত্বেও ওদের একক আছে। যেমন কোণের হিসাব মতো একক হওয়ার, একক না থাকার কথা, একক না হওয়ার কথা, কিন্তু তারপরে আমরা কোণের একক ধরে নিয়েছি, সেটা কি ধরেছি, রেডিয়ান। চ্যাম্পিয়ন্স, কোণের একক কি হচ্ছে বলতো, রেডিয়ান। আচ্ছা একই রকম ভাবে ঘনকোণ মানে লেখা আছে দেখো, ঘনকোণ মানে তোমাদের বলে লেখা আছে, ঘনকোণ লেখা আছে দেখো, ঘনকোণের একক হওয়া উচিত নয়। ঘনকোণ মানে হচ্ছে ক্ষেত্রফল, ঘনকোণ মানে হচ্ছে ক্ষেত্রফল ডিভাইডেড বাই, কি লেখা আছে দেখো তো, দূরত্বের বর্গ,
দূরত্বের বর্গ মানে হচ্ছে দূরত্ব স্কোয়ার। আচ্ছা, ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের একক কি হয় জানো? ধরে নাও আমি ক্ষেত্রফল লিখছি, ক্ষেত্রফলের একক কি হয় বলো? আমরা যখন ক্ষেত্রফল বের করে এসেছি তখন একক কি লিখেছি? মিটার স্কোয়ার লিখে এসেছি, নাহলে সেমি স্কোয়ার লিখবো, ঠিক আছে? যেমন 5 মিটার স্কোয়ার লিখলাম, আর দূরত্ব এখানে এখানে 2 মিটার স্কোয়ার লিখলাম, এটাও তো দূরত্ব স্কোয়ার, মানে কি মিটারের স্কোয়ার করলাম, কেটে গেল। তাহলে শুধুমাত্র মান আসছে, কোনো একক এলো কি? এলো না। তাহলে এটা হচ্ছে একক বিহীন একটা ভৌত রাশি, কিন্তু তারপরেও একে আমরা কি করেছি? একক ধরে নিয়েছি। তাহলে এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে। এটার একক কি? ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান। তাহলে তোমাকে যদি বলে দুটি একক বিহীন ভৌত রাশি নাম লেখো, তাহলে তোমরা বলবে আণবিক ভর, বিকৃতি, তুলাঙ্ক ভর, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো। কিন্তু তোমাকে যদি বলে যে দুটি একক ভিন্ন ভৌত রাশির নাম বলো যাদের একক আছে, তাহলে সেটা হচ্ছে রেডিয়ান এবং সেটা হচ্ছে কোণ এবং ঘনকোণ। ঠিক আছে? যেমন কোণের একক হচ্ছে রেডিয়ান এবং ঘনকোণের একক হচ্ছে স্টেডিয়ান। এটা মনে রাখতে হবে। চ্যাম্পিয়ন্স। এবার চলে এসো মৌলিক একক বা লব্ধ একক। এবার চলে এসো মৌলিক একক বা লব্ধ একক। কি বলেছে দেখো, বলছে যে রাশিগুলোর একক পরস্পরের ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে? মানে যে রাশিগুলো কারোর ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে? ডন, এমন ডন ও কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে? যে রাশিগুলোর একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায়, সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে। যেমন হচ্ছে দৈর্ঘ্য, যেমন হচ্ছে গিয়ে তোমার দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এমন একটা ভৌত রাশি, ভর হচ্ছে এমন একটা ভৌত রাশি, সময় হচ্ছে এমন একটা ভৌত রাশি, যে এরা কারোর উপর নির্ভরশীল নয়। এরা নিজেই নিজের রাজা। ঠিক আছে? এরা কারোর উপর নির্ভরশীল নয়। বলতে যে রাশিগুলির একক, যেমন দৈর্ঘ্যের একক কি গো? হয় সেন্টিমিটার হবে সিজিএস এ, আর নাহলে কি হবে? মিটার হবে। ভরের হবে হয় হয় গ্রাম হবে, আর নাহলে কি হয়ে যাবে? কিলোগ্রাম হবে। সময়ের কি হবে? সেকেন্ড হবে। সিজিএস এসআই যাই হোক না কেন, সেটা হচ্ছে সেকেন্ড, এসিসি। ঠিক আছে? সংক্ষেপে লিখলাম। তো এই সমস্ত ভৌত রাশির একক, এই সমস্ত ভৌত রাশির একক কারোর উপর নির্ভরশীল নয়। মানে এদের নির্দিষ্ট একটা একক আছে, এবং এই এককটা তৈরি করতে গিয়ে শুধুমাত্র এই সমস্ত জিনিসই লাগবে। যেমন দৈর্ঘ্যের একক সেন্টিমিটার এবং মিটার, কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি এককগুলি হচ্ছে বলবিদ্যায় ব্যবহৃত মৌলিক একক। এবার লব্ধ এককগুলি তাহলে বুঝতে পারবে। লব্ধ একক ডিরাইভড সিগন্যাল, যে রাশিগুলি, যে ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত। এক বা একাধিক মৌলিক একক মানে কি দেখো, আমরা এটা কি বললাম? একটা প্রথমে বললাম মৌলিক একক, তাই না? মৌলিক একক। এবং পরে পড়লাম লব্ধ একক। লব্ধ একক। এখানেও কিছু ভৌত রাশি আছে, এখানেও কিছু ভৌত রাশি ছিল। এদের একক তৈরি করতে গিয়ে অন্য কারোর হেল্প নিতে হয়নি। কিন্তু লব্ধ একক হচ্ছে গিয়ে কি? লব্ধ ভৌত রাশি কেমন? যেসব ভৌত রাশি, কিছু ভৌত রাশি আছে, এই ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে তৈরি হয়েছে। সেজন্য এদেরকে লব্ধ একক বলবো। যেমন হচ্ছে কি তোমার ধরে নাও বেগ। বেগ হচ্ছে একটা ভৌত রাশি। এই বেগের একক কি গো বলতো? বেগ মানে জানো? স্মরণ বাই সময়। আমরা করবো বেগ মানে স্মরণ বাই সময়। তাই যে বেগ মানে স্মরণ বাই সময় হচ্ছে। আচ্ছা, তোমরা জানো ঘনত্ব? ঘনত্ব মানে কি গো? ভর বাই আয়তন, জানো? ঘনত্ব মানে ভর বা আয়তন, জানো? তাহলে স্মরণের একক কি হয়? স্মরণ মানে তো একটা দূরত্ব, একটা নির্দিষ্ট দিকে একটা দূরত্ব। তাহলে স্মরণ মানে হচ্ছে গিয়ে হয় সেমিতে লিখবো, নাহলে মিটার লিখবো। আমি সেমিতে লিখলাম। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এবার বলো যে বেগের যেটা একক সেমি পার সেকেন্ড, এটা কারোর উপর নির্ভরশীল? লব্ধ এককের উপর মৌলিক এককের উপর নির্ভরশীল নয়। এই সেমিটা কোথা থেকে এসছে? এখান থেকে এসছে। আর এই সেকেন্ডটা কোথা থেকে এসছে? এখান থেকে এসছে। চ্যাম্পিয়ন্স। আচ্ছা, এখানে দেখো ভর, এই যে ঘনত্বের একক যদি করি, তাহলে ঘনত্বের হচ্ছে কি ভর, ভরের একক কি হয় জানো? হয় কেজি হবে, নাহলে গ্রাম হবে। আমি গ্রাম দিয়ে লিখছি। আর আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে মিটার কিউব বা সেমি কিউব। এই গ্রামটা কোথা থেকে এলো? এখান থেকে এলো না? এই সেমিটা কোথা থেকে এলো? এখান থেকে এলো। তাহলে এই যে সেই জন্য আমরা কি বললাম? বেগ, ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, এরা হচ্ছে কি তোমার লব্ধ একক। কারণ এরা এরা হচ্ছে মৌলিক এককের উপরে কি হচ্ছে তোমার নির্ভরশীল হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে চ্যাম্পিয়ন্স? বোঝা গেছে তো? বেশ।
এবার চলে এসো এককের বিভিন্ন পদ্ধতি। এককের বিভিন্ন পদ্ধতি আছে। এই যে সিজিএস, বারে এসআই বলছি, সিজিএস পদ্ধতি বলছি, এসআই পদ্ধতি বলছি। তো এককের কি কি পদ্ধতি আছে দেখো। একটা হচ্ছে গিয়ে সিজিএস পদ্ধতি, সেটা হচ্ছে গিয়ে সিজিএস সিস্টেম বলে বা ফ্রেঞ্চ সিস্টেম বলে। আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। সিস্টেম ইন্টারন্যাশনাল দা ইউনিটস, ঠিক আছে। এসআই লেখা আছে দেখো, সিস্টেম ইন্টারন্যাশনাল দা ইউনিটস বা এসআই সিস্টেমও বলা হয়। এবার এখানে যেগুলো লেখা আছে এগুলো আমি আর লিখছি না, আমরা একবার ডিরেক্ট এগুলো আর লিখছি না তোমাদের, বা বড় এখান থেকে তোমরা এটা পড়ে নেবে জাস্ট এটি, এখান থেকে কোশ্চেন হবে। এখানে কিছু একক লেখা আছে দেখে নাও, যে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের একক লেখা আছে, এটা চিনতে হবে যে দৈর্ঘ্যের সিজিএস একটা দুটো চিনতে হবে, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে গিয়ে তোমার এসআই। আমি একটা তোমাদের আজকে চার্ট পাঠিয়ে দেবো যেখানে সিজিএস এবং এসআই দুটোই লেখা থাকবে, ঠিক আছে। এবং সংকেত লেখা আছে, মানে কি সংকেত দিয়ে চিনবো ওকে। দৈর্ঘ্য হচ্ছে একটা ভৌত রাশি যার সিজিএস একক কি, তোমাদের বই দেখো এসে একক লেখা আছে, কি লেখা আছে গো, মিটার লেখা আছে না। সিজিএস এ কি হবে, সেন্টিমিটার হবে। ভরের সিজিএস এ কি হবে, গ্রাম। এসআই কি হবে, কিলোগ্রাম, ঠিক আছে। আমি আর সংকেত তো এরকমই লিখছে, এটা গ্রাম অথবা কিলোগ্রাম যেটা লিখবে। সংকেত, সংকেতটা চিহ্ন, ঠিক আছে, কি চিহ্ন দিয়ে বুঝবো। এই যেমন গ্রামকে আমরা কি বলছি, এরকম ভাবে বললাম। এটা কি গ্রাম বা কিলোগ্রাম, কিলোগ্রামকে আমরা কেজি দিয়ে দিচ্ছি। সময়, তোমাকে যদি বলে সময়ের সিজিএস একক কি, সময়ের সিজিএস একক হচ্ছে সেকেন্ড। সময় হচ্ছে এমন একটা ভৌত রাশি যার সিজিএস এবং এসআই একক সেম, এটা হচ্ছে গিয়ে কি বলতো, সেকেন্ড, ঠিক আছে। তাহলে সময় হচ্ছে একটা ভৌত রাশি যার সিজিএস এবং এসআই একক হচ্ছে সেকেন্ড। চিহ্ন হচ্ছে কেমন, এস। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এসআই একক নিয়ে নাও, তড়িৎ প্রবাহ দরকার নেই, এগুলো এসআই এককটা শেখো তারপরে শিখবে। তড়িৎ প্রবাহ মাত্রা এসআই একক কি বলেছে, অ্যাম্পিয়ার বলেছে, ঠিক আছে। অ্যাম্পিয়ারকে আমরা এ দিয়ে লিখবো, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, ওটা ইএসও একক লেখাবো, অ্যাম্পিয়ার। তড়িতের যেটা এস একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাপমাত্রা এস একক কি গো, কেলভিন, লেখা আছে না তোমাদের বইয়ে। দীপন প্রাবল্য, এই যে দীপন প্রাবল্য যেটা বললাম, দীপন প্রাবল্য কিন্তু পরীক্ষাতে এসেছে, অনেকবার এসেছে। তোমাকে বলে দীপন প্রাবল্যের এস একক কি, ক্যান্ডেলা। দীপন এস একক কি আছে, দীপন প্রাবল্যের হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে সিডি দিয়ে লিখছে, ঠিক আছে। আর পদার্থের পরিমাপের এস একক কি বলতো, মোল। চ্যাম্পিয়ন্স, এইটুকু ক্লিয়ার তো। এর মধ্যে তুমি খুব বেশি পার্থক্য খুঁজে পাবে না, ফিজিক্সও ম্যাথ আছে আর ম্যাথেও ম্যাথ আছে। একটা সময় পরে হায়ার স্টাডিজ যখন করে তখন দুটো মিশে যায়। এখন তো যেমন হয়ে গেছে যে ফিজিক্স করছে, কেমিস্ট্রি অনার্স করছে। একটা একটা সময় হতো তোমাকে ম্যাথও করতে হতো, ফিজিক্সও পড়তে হতো, কেমিস্ট্রিও পড়তে হতো, কারণ ম্যাথের চ্যাপ্টারগুলো একে অপরের সাথে রিলেটেড। মানে তোমার সায়েন্সের চ্যাপ্টার, সায়েন্সের ইগুলো, সাবজেক্টগুলো। আচ্ছা, এবার কি বলেছে দেখো, যে এছাড়াও এসআই পদ্ধতিতে আরো দুটি রাশির একক নির্দিষ্ট করা হয়েছে, যেমন কোণ, ঘনকোণ, এদের একক হলো রেডিয়ান, এবং একটু আগে বললাম না কোণের একক কি গো, রেডিয়ান, এবং ঘনকোণের একক হচ্ছে স্টেডিয়ান। এদেরকে পরিপূরক একক বলে, সাপ্লিমেন্টারি একক বলে। তাহলে তোমাকে বলবে যে একটি পরিপূরক এককের নাম লেখো, তাহলে পরিপূরক এককের নাম কি হবে, রেডিয়ান হবে এবং স্টেডিয়ান হবে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। চলো পরের পেজটা দেখি, চ্যাম্পিয়ন্স। চ্যাম্পিয়ন্স কি বলেছে দেখো, এবার এখানে কিছু রাশি তোমাদের দেওয়া আছে এবং তাদের সংকেত দেওয়া আছে, ঠিক আছে। এককের নাম লেখা আছে, এই এককগুলো আমাদের জানতে হবে, এই এককগুলো আমাদের জানতে হবে। যেমন এখানে লেখা আছে আয়তন, আয়তনের কি হচ্ছে গো, ঘন মিটার লেখা আছে। এবার ঘন মিটার কেন লিখছে এই জিনিসটা তোমরা বুঝতে পারবে।
আয়তন মানে কি বলতো? এবার পাশে পাশে জিনিসগুলো লিখে নাও, সূত্রগুলো ছোট ছোট করে লিখে নাও। আয়তন মানে কি তোমাদের পিছিয়ে লিখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। উচ্চতা কোথায় লেখা আছে বলো তো সূত্রগুলো আগে। হুম, চলো চলো তাহলে ওটাই দেখি আগে ফার্স্ট। হুম, এই যে এখানে লেখা আছে এটা আগে দরকার, এটা আগে দরকার, নাহলে ওটা বুঝতে পারবে না। তাহলে কি লিখেছে ওরা? ক্ষেত্রফলকে কিভাবে লিখেছে দেখো, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঘনত্ব মানে ভর বাই আয়তন। বেগ মানে দৈর্ঘ্য বাই সময়। ত্বরণ মানে দৈর্ঘ্য ভাগ সময় তার স্কোয়ার, ঠিক আছে? বল মানে ভর ইন্টু ত্বরণ। কার্য মানে কি বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ, ঠিক আছে? ক্ষমতা মানে কি কৃতকার্য বাই সময়। ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ। চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। পৃষ্ঠটার মানে কি বল বাই দৈর্ঘ্য। আপেক্ষিক তাপ মানে হচ্ছে তাপ শক্তি বাই ভর ইন্টু উষ্ণতার পার্থক্য। তাপগ্রাহিতা মানে কি ভর ইন্টু আপেক্ষিক তাপ, আপেক্ষিকতা, তাপগ্রাহিতা। আর কৌণিক ভরবেগ মানে কি হচ্ছে ভর ইন্টু বেগ ইন্টু ব্যাসার্ধ। তো এই যে যতটা 14টা সূত্র আছে, 14টা সূত্র এরপরের দিন কিন্তু আমি ধরবো, ঠিক আছে তো? এটা আপাতত তোমাকে মুখস্থ করতে হবে। কেন করতে হবে? কারণ এটা তুমি যদি তোমার কাছে থাকে এই কয়েকটা জিনিস, তাহলে তুমি এই যে 14টা ভৌত রাশি আছে, ভৌত রাশি তুমি একক বের করতে পারবে। এবং তার সাথে সাথে কি বের করতে হবে? মাত্রা। এই যে মাত্রের সঙ্গে লেখা আছে না, এই যে মাত্রা লেখা আছে না, এই মাত্রা বের করার জন্য সূত্র লাগবে, নাহলে মাত্রা বের করতে পারবে না। কারণ এখান থেকে তাহলে তোমার দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে একক যেটা 1 নম্বর আসবে, আর একটা হচ্ছে মাত্রা যেটা 1 নম্বরের জন্য আসবে। তাহলে দুটো তুমি 2 নম্বর শিওর শট হয়ে গেলে। এখান থেকে এখান থেকে আসবেই পরীক্ষাতে কোশ্চেন, একক এবং মাত্রা। তাহলে আমার এই সূত্রগুলো কিন্তু দরকার, নাহলে কিন্তু পারবে না। এবার আগের পেজে চলো। তাহলে আগের পেজে এখানে কি বলেছে? আয়তন মানে কি গো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই বললাম না? আয়তন মানে আমরা কি বললাম? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের একক কি বলতো যদি বলি, কি হয়? মিটার হয় না? ও তাই তো বলছি, জাস্ট এ মিনিট, হ্যাঁ। আচ্ছা তাহলে দিকে দেখাও যে আয়তনের একক কি বললাম, এই যে দেখো আয়তন। আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই হাঁটা বোঝার আছে। দেখো দৈর্ঘ্যের এসে একক কি গো? মিটার না? দৈর্ঘ্যের এসে একক কি বলে চ্যাম্পিয়ন্স? দৈর্ঘ্যের এসে একক মিটার না? প্রস্থ তো একটা দৈর্ঘ্য, আমরা নাম দিয়েছি প্রস্থ, দৈর্ঘ্যের থেকে কম বলে প্রস্থ নাম দিয়েছি। আলাদা আলাদা জিনিস। এই ঘরটার দৈর্ঘ্য কোনটা বলো তোমরা? ওই সাইডটা যেটা দাঁড়িয়ে সোজা করে লম্বা যদি মাপি, ওটা দৈর্ঘ্য হবে। ওই সাইডটা কি হবে? প্রস্থ হবে। আর উঁচুটা কি হবে? উচ্চতা হবে। আচ্ছা, তো প্রস্থের একক কি হয়? মিটারই হয় এসআই পদ্ধতিতে। আর উচ্চতার কি হবে? মিটার হবে। তাহলে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তাহলে কি হয়ে গেল? মিটার কি হয়ে যায় দেখো, সূচকের নিয়ম 1 + 1 + 1 মানে কত হয়ে গেল? 3। চ্যাম্পিয়ন্স বোঝা গেল? কি বুঝতে পারলে কি? বেশ। তাহলে সেই জন্য লিখেছে। আচ্ছা মিটার কিউবকে তুমি কিভাবে লিখতে পারো? তুমি বাংলাতে লিখতে লিখতে চাইলে ঘন মিটার লিখতে পারো। ঘন মিটার লেখা যায়। মিটার কিউব মানে কি হচ্ছে? ঘন মিটার। বাংলাতে আমরা বলি, বাঙালিরা বলি ঘন মিটার, বা এখানে তোমার মিটার কিউব, বা তুমি এরকম লিখতে পারো। তোমার কাছে আরো অপশন আছে যে মিটার তার পাওয়ার হচ্ছে কি কত কিউব, ঠিক আছে? বাংলাতে লিখলে এরকম লিখতে পারো। আচ্ছা বলের একক কি? আপাতত মনে রাখো, বল মানে হচ্ছে নিউটন। সিজিএস এককটা কি বলতো? ক্লাস 7-এ তোমরা পড়েছো বা 8-এ। সিজিএস এককটা কি হয় জানো তো? ডাইন। ডাইন, ঠিক আছে? শক্তি। এই দুটো হচ্ছে ভৌত রাশি। তোমাকে বলবে যে এমন দুটো ভৌত রাশির নাম বলো যাদের একক সেম, তাহলে সেটা হচ্ছে কার্য এবং শক্তি। এদের একক কি? জুল। আপাতত এগুলো চ্যাপ্টার আছে, এখন আপাতত মনে রাখো। ক্ষমতা কি গো? ক্ষমতার একক হচ্ছে তেরি ওয়াট লাগা দেঙ্গে, ঠিক আছে? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এগুলো এক একটা চ্যাপ্টার আছে গো, কার্য ক্ষমতা শক্তি, দেখবে আমি চ্যাপ্টার করাবো এগুলো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। চাপের একক কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এই যে বল বাই ক্ষেত্রফলটাকে পাস্কেল বলে। পাস্কেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটা পাশে লিখে রাখো তো, যে পাস্কেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে নাম দিয়েছি নিউটন পার মিটার। আচ্ছা কি আমি এখানে বলে দিতে, চাপ লিখলাম। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। চলো, বলের একক একটু আগে তোমরা করলে, বলের একক কি গো? নিউটন, তাই না? আর ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে মিটার তার স্কোয়ার, ঠিক আছে? এই
এই এই যে এই যে পেলাম না নিউটন পার মিটার স্কয়ার, এটাকে আমরা কি বলবো? পাস্কেল বলবো। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, এটাকে আমরা কি বলছি? পাস্কেল বলছি। নিউটন পার মিটার স্কয়ারকে পাস্কেল বলছি। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। এই যে দেখো চ্যাম্পিয়ন্স, ঘনত্ব মানে ভর বাই আয়তন, এম বাই ভি। ভরের একক কি? কিলোগ্রাম। আর আয়তনের একক কি গো? নিচে কি আসবে? মিটার কিউব আসবে, উপরে গেলে কি হয়ে যাবে? মিটার টু দি পাওয়ার মাইনাস 3। বেগ মানে কি? সরণ বাই সময়। এই যে মিটার সরণ, এটা হচ্ছে সরণ, আর নিচেটা কি হচ্ছে? একক। সেকেন্ডটা উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে? সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে। বোঝা গেল? বেগ মানে আমরা কি লিখি? এই যে দেখো বেগ, বেগ মানে হচ্ছে সরণ, আর তার নিচে হচ্ছে সময়। সরণের একক কি বলো? মিটার। সময়ের একক কি গো? সেকেন্ড। তাহলে কি হয়ে গেল? মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বেশ। একই রকমের ভরবেগ। ভরবেগ মানে কি? কিছুই না। ভরবেগ মানে হচ্ছে ভর গুণিত বেগ। ভরবেগ মানে হচ্ছে ভর গুণিত বেগ। তাহলে ভরটা কি গো? ভরের একক কি? কিলোগ্রাম। আর বেগের একক একটু আগে করলাম, বেগের একক কি? মিটার পার সেকেন্ড না? তাহলে মিটার ইন্টু সেকেন্ড হয়ে গেল, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। কম্পাঙ্কটা মনে রাখবে, হার্জ। কম্পাঙ্ক এর একক হচ্ছে হার্জ। এক সেকেন্ডে কোন একটা জিনিস কতবার কাঁপছে? দেখা গেল একবার, এক সেকেন্ডে আমি তোমাকে 100 বার চড় মারলাম, তাহলে আমার চড় মারার কম্পাঙ্ক কত? 100 হার্জ। ঠিক আছে, তাহলে 100 হার্জ হয়ে গেল। তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধান সেটা হচ্ছে কুলম্ব। তড়িৎ বিভব হচ্ছে ভোল্ট। রোধের একক হচ্ছে ওহম। রোধ মানে হচ্ছে বাধা, স্পিড ব্রেকার। ইলেকট্রিসিটি যে তারের ভেতর দিয়ে যাচ্ছে, ওই তার কিন্তু চাইছে না যে আমার ভেতর দিয়ে ইলেকট্রিসিটি ছোটাছুটি করুক, তাহলে তার কি করছে? বাধা দিচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা রোধ বলবো। যেমন হচ্ছে গিয়ে আমরা বাইক চালানোর সময় বা সাইকেল চালানোর সময় মাঝে মাঝে পাম্পার চলে আসে না উঁচু জায়গা, যেখানে আমরা কি করি? গাড়িটাকে স্লো করি। আশেপাশে স্কুল থাকলে ওগুলো যদি বেশি করে দেওয়া হয়, দেওয়া হয় কিনা বলো রাস্তায়, তাহলে তোমার স্পিডটাকে কি করলো? কমিয়ে দেয়। তাহলে রোধ হচ্ছে বাধা, ওই একই রকম ভাবে এটাও একটা বাধা। তাহলে রোধের একক হচ্ছে ওহম। গারত্ব কি? মোল পার ঘনমিটার। ঠিক আছে, গারত্ব মোল পার ঘনমিটার। ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এগুলো একটা চ্যাপ্টার আছে, আমরা পড়বো আস্তে আস্তে, চাপ নেই। আচ্ছা, এই যে মেট্রিক পদ্ধতি যেটা আছে, আমি চাইছি এই মেট্রিক পদ্ধতির সুবিধাটা তোমরা পড়ে এসো, একবার একবার রিডিং করে এসো, তারপরে আমি এগুলো বলবো, ডিটেলসে বলবো মেট্রিক পদ্ধতি। আচ্ছা, এরপরে এই যে দৈর্ঘ্য টর্ঘ্য এগুলো সংজ্ঞা দিয়েছে, মিটারের সংজ্ঞা কি? ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে দেখো দৈর্ঘ্য সম্পর্কে বলছে। সিজিএস এবং এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের সংজ্ঞা কি বলেছে? সেন্টিমিটার এবং মিটার। সিজিএস এবং এসআই পদ্ধতিতে কি বলেছে? সেন্টিমিটার এবং হচ্ছে গিয়ে তোমার মিটার। সিজিএস এবং এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার এবং হচ্ছে মিটার। আচ্ছা, মিটারের সংজ্ঞা দিয়েছে পরীক্ষাতে, মিটারের সংজ্ঞা এখন আর আসে না, তবু একটু সংজ্ঞাটা পড়ে দিচ্ছি। দেখো বিভিন্ন রকম ভাবে সংজ্ঞা দিয়েছে, যে ফ্রান্সের প্যারিস শহরের সন্নিকেটে সেভরেসে। ঠিক আছে, মিটার কি করে এলো? ঠিক আছে, 1 মিটার মানে কতটা হতে পারে? এগুলো সব আগে থেকে তৈরি করা হয়েছে। ফ্রান্সের একটা প্যারিস শহরের সন্নিকটে সেভরেসে, সেভরেস বলে একটা জায়গা, ওজন পরিমাপের আন্তর্জাতিক ব্যুরোর অফিস, এটা একটা অফিস ছিল, যেখানে একবার চাপ, চাপের একক হচ্ছে বার একক হয়। ঠিক আছে, বার এক চাপের হয়, একবার চাপ এবং 273.16 তাপমাত্রার একটা প্লাটিনাম আর ইরিডিয়ামের সংকর ধাতু একটা তার নেওয়া হয়েছে। ঠিক আছে, একটা তার নেওয়া হয়েছে, যেটা তৈরি কি দিয়ে? প্লাটিনাম। দেখবে এখন প্লাটিনামের গিফট করে বড় একে অপরকে, প্লাটিনাম জিনিসটা কিন্তু অনেক দাম। ঠিক আছে, প্লাটিনামের রিং গিফট করে, দেখবে তোমাদেরকে একটা সময় পরে গিফট করবে কেউ না কেউ। হুম? আর ইরিডিয়াম, তো ইরিডিয়ামের কতটা থাকবে? 90%। আর ইরিডিয়াম কতটা থাকবে? 10%। মানে ধরে নাও কেউ 100 কেজি প্লাটিনাম তোমাকে, 100 কেজি সংকর ধাতু দিচ্ছে কিসের? প্লাটিনাম এবং ইরিডিয়ামের, তাহলে তোমাকে 90 কেজি কি দিতে হবে? প্লাটিনাম। আর 10 কেজি ইরিডিয়াম দিতে হবে। ঠিক আছে, তাহলে প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু তৈরি একটি দণ্ডের একটাই দণ্ড, এই দেখো এর একটা দণ্ড তৈরি করলাম। এই একটি দণ্ডের দুটি নির্দিষ্ট দাগের, এটা একটা দাগ, ধরুন অনেক বড় একটা দণ্ড তৈরি করেছি আমি, এরকম অনেক বড় একটা দণ্ড। ঠিক আছে, প্লাটিনাম ইরিডিয়াম দিয়ে বানিয়েছি এটা, কিন্তু দুটো নির্দিষ্ট দাগ নিয়েছি, এটা একটা দাগ এবং এটা একটা দাগ। এই দুটো নির্দিষ্ট দাগের মাঝখানের যেটা দূরত্ব, এটাকে আমরা কি ধরে নিয়েছি? 1 মিটার ধরেছি। ফিক্সড আছে যে এটা কতটা দূরত্ব আছে, এটা একটা কিন্তু ফিক্সড, এবং এটাকে বলেছি 1 মিটার, এবং সেই হিসাবে কিন্তু চলে আসছে। এর সংজ্ঞা আরো আছে, বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে, এক একজন এক এক রকম সংজ্ঞা দিয়েছে, তাহলে সংজ্ঞা তো দরকার নেই, সংজ্ঞাটা শুধু পড়ে নিবে।
চ্যাম্পিয়ন সংজ্ঞাগুলো শুধুমাত্র পড়ে নেবে, এগুলো এক একজন এক এক রকম ভাবে সংজ্ঞা দিচ্ছে। ব্যাস, তো আমাদের এত সংজ্ঞা দরকার নেই, সংজ্ঞাগুলো জাস্ট রিডিং করবে, সংজ্ঞা আসবে না। সেন্টিমিটার কি বলেছে? সেন্টিমিটার কি বলেছে? যে 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে 1 সেন্টিমিটার বলে। আমরা 1 মিটার একটা বললাম না, এখান থেকে এটুকুটা 1 মিটার মানে এখান থেকে, এটাকে আমি 100 ভাগ করলাম, ছোট 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 করে 100 ভাগ করলাম, ঠিক আছে? এই 100 ভাগ করার পরে 100 ভাগ করার পরে এই যে ছোট দুটো দাগ, ধরো এটা এটা একটা দাগ এবং এটা একটা দাগ, এদের মাঝখানের যেটা দূরত্ব এইটুকু, এই যে মাঝখানের যেটুকু দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বটাকে আমরা কি বলবো? 1 সেন্টিমিটার। চ্যাম্পিয়ন, বোঝা গেল? তাহলে সেই জন্য বলছে 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে আমরা কি বলবো? 1 সেন্টিমিটার বলবো। এবার সময় সম্পর্কে বলছে, এবার আস্তে আস্তে তোমাকে বলছে সমস্ত কিছু, যে তাহলে দৈর্ঘ্য সম্পর্কে চলে গেল, এবার সময় নিয়ে আসছে। সময় কি বলছে দেখো, সময়ের সিজিএস এবং এসএ একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? এসএ একক হলো সেকেন্ড, সময়ের সিজিএস এবং এসএ একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ডের সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে? সেকেন্ডের তোমাদের সংজ্ঞা দিয়েছে, কি দিয়েছে? যে গড় সৌর দিনের, তাহলে গড় সৌর দিন আগে বুঝতে হবে যে গড় সৌর দিন মানে কি। বলছে গড় সৌর দিনের 1/86,400 অংশকে 1 সেকেন্ড বলা হয়। বুঝতেই পারলে না কোনো কিছু? তাহলে গড় সৌর দিন কি স্যার? এই যে দেখো, এক গড় সৌর দিন মানে কি? সূর্য কতক্ষণে এক পৃথিবীকে আবর্তন করে? সূর্য এই সরি পৃথিবী নিজের চারদিকে একবার আবর্তন করতে কত সময় লাগে? 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কত? কত সেকেন্ড গো? 24 ঘন্টা মানে কত হচ্ছে দেখো, 86,400 সেকেন্ড না? এই যে 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ড, এটাকে আমরা এক গড় সৌর দিন ধরছি, ঠিক আছে? এক গড় সৌর দিন ধরছি, অ্যাপ্রক্সে ধরছি, এটা এক গড় সৌর দিন। আদৌ কি 24 ঘন্টা লাগে? না, 24 ঘন্টা লাগে না আদৌ। দেখবে 23 ঘন্টা 56 মিনিট সামথিং আছে, গড়ে আমরা ধরে নিচ্ছি কত? 24 ঘন্টা, ঠিক আছে? সেই জন্য বলছি গড় সৌর দিন। 23 ঘন্টা 56 মিনিট 46 সেকেন্ড মনে হয়, কিন্তু আমরা নিজের সুবিধার জন্য কত ধরছি? 24 ঘন্টা ধরছি। সেই জন্য লিপ ইয়ারে এই যে বেশি ধরে নিচ্ছি, মানে কম ধরে নিচ্ছি, ঠিক আছে, বা বেশি ধরে নিচ্ছি, এটাকে অ্যাডজাস্ট করা হয় আবার, ঠিক আছে? চ্যাম্পিয়ন্স, চ্যাম্পিয়ন্স, দেখো এরপরে 1900, দেখবে 4 বছর পর পর আবার আমরা ফেব্রুয়ারি মাসে কি করে দিই? একদিন করে অ্যাড করে দিই না? হ্যাঁ, তাহলে তুমি বেশি ধরছো। ছিল কত? 23 ঘন্টা 56 মিনিট, ওটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে। হুম। কি বললাম, কোথা থেকে কোথায় চলে গেলাম? তাহলে এখানে কি হলো? গড় সৌর দিন মানে কত? 86,400 সেকেন্ড। এই যে গড় সৌর দিনের, তাহলে এটা হচ্ছে গড় সৌর দিন কত? 86,400 সেকেন্ড। সেটাকে যদি 1/86,400 সেকেন্ড দিয়ে গুণ করি, তাহলে কত আসবে চ্যাম্পিয়ন্স? একই তো আসবে, তাই না? সেই জন্যই বলেছে যে 1 সেকেন্ড মানে কি 1/86,400 ইন্টু গড় সৌর দিন, তাহলে গড় সৌর দিন কত হয়? 6,400 হয়, কেটে কুটে এক আসবে। বেশ, আরো কিছু সংজ্ঞা দিয়েছে, এই সংজ্ঞা দরকার নেই, ঠিক আছে? আরো কিছু সংজ্ঞা দিয়েছে, শুধু এখানে কয়েকটা জিনিস আছে দেখো। 1 ঘন্টা মানে 60 মিনিট, সবাই জানে। 1 শতাব্দী মানে কত? 100 বছর। 1 মিনিট মানে 60 সেকেন্ড। 1 দশক মানে 10 বছর, তাই না চ্যাম্পিয়ন্স? এরপরে বলেছে কয়েকটি ভৌত রাশির একক, কয়েকটি ভৌত রাশির একক, ঠিক আছে? এখানে কি বলেছে? কয়েকটি ভৌত রাশি মানে কি কি নিয়েছে দেখো। এসআই পদ্ধতির ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার, এটা তো আমরা জানি, তাই না? ক্ষেত্রফলের একক কি হয় গো? বর্গ সেন্টিমিটার। এবার এখানে একটা সংজ্ঞা এই দিয়েছে, সম্পর্ক দিয়েছে দেখো, যে 1 মিটার, 1 বর্গমিটার সমান হচ্ছে 10⁴ বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? কেন এরকম করলো? 1 বর্গমিটার হয় এরকম ভাবে লেখো, নাহলে 1 মিটার তার স্কোয়ার লেখো, ঠিক আছে? একই তো জিনিস। আর না হলে এরকম লেখো, 1 মিটার তার স্কোয়ার লেখো। এবার আমাকে বলো তো, যে 1 মিটার মানে কত সেন্টিমিটার গো? 100 সেন্টিমিটার না চ্যাম্পিয়ন্স? তার স্কোয়ার করলাম, 100 ইন্টু 100 হয়ে যাবে না চ্যাম্পিয়ন্স? আর এখানে কি হয়ে যাবে? সেম স্কোয়ার হয়ে যাবে না?
তাহলে 10⁴ হয়ে গেল না চ্যাম্পিয়ন্স? বলো। তো সেই জন্য তো লিখেছে এখানে, ক্যালকুলেশন করে যেটা আছে সেটা লিখেছে যে 1 বর্গমিটার, তার বর্গমিটার মানে কত? 10⁴ বর্গ সেন্টিমিটার। এই যে সেমি স্কয়ার লিখলাম না, এই যে 10⁴ সেমি স্কয়ার যেটা লিখলাম, এই সেমি স্কয়ার মানে হচ্ছে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? সেমি স্কয়ার মানে কি? বর্গ সেন্টিমিটার। কি কি বলো, বোঝা যাচ্ছে তো? বেশ বেশ বেশ। এবার আয়তন সম্পর্কে এসব, আয়তন কি বলেছে দেখো, এসআই পদ্ধতিতে আয়তনের একটা তোমরা জানো, একটা হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব, সিরিজ পদ্ধতি থেকে ঘন সেন্টিমিটার বা সেমি কিউব। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এখানে, ঘন সেন্টিমিটার সেমি কিউব, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কি, 1 ml মানে হচ্ছে 1 সেমি কিউব। 1 ml মানে হচ্ছে, দেখো আমরা কোনো কিছু 1 ml দিই না, 2 ml দিই চোখে, এই 1 ml দিবে। একটা কোনো রকম মেডিসিন দেওয়া হয়, 1 ml এর বেশি দেওয়া যাবে না, বা 1 ml এর বেশি খাওয়ানো যাবে না, 5 ml এর বেশি খাওয়ানো যাবে না। ঠিক আছে? কাশির সিরাপগুলো দেখবে 5 ml বা 10 ml, ওখানে একটা দাগ টানা থাকে। তাহলে 1 ml মানে কত? 1 সেমি কিউব। আর এটা হচ্ছে দারুণ জিনিস, এই যে এই লাইনটা যেটা লিখলাম, 1 ঘনমিটার মানে কত? 10⁶ ঘন সেন্টিমিটার। এবার কি করে আসছে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। 1 ঘনমিটার মানে 1 সেন্টিমিটার। যে 1 ঘনমিটার মানে কি? 1 ঘনমিটার মানে 1 মিটার কিউব, তাই না? 1 ঘনমিটার মানে কি বলতো? 1 মিটার কিউব। আর 1 মিটার কিউব মানে হচ্ছে কি তোমার, 1 ঘনমিটারকে আমরা 1 মিটার কিউব বলি, আর 1 ঘনমিটার মানে কত হচ্ছে? এটা হচ্ছে 10⁶ ঘন সেন্টিমিটার। 1 মিটার কিউব মানে 10⁶ ঘন সেন্টিমিটার। কি করে আসছে দেখো। আচ্ছা, তার আগে এখানে একটা জিনিস বলেছে যে ঘন সেন্টিমিটার আর লিটারের মধ্যে একটা সম্পর্ক দিয়েছে, এটা মনে রাখতে হবে তোমাদের। যেমন এখানে বললাম, এটা মনে রাখতে হবে, 1 ml মানে 1 সেমি কিউব, এটা তোমাকে এখানে মনে রাখতে হবে। যতদিন ফিজিক্স পড়ছো মনে রাখতে হবে যে 1 লিটার সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। মনে থাকবে চ্যাম্পিয়ন্স? 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। 1 লিটার মানে 1000 ঘন সেন্টিমিটার। ঠিক আছে? তোমাকে যখনই বলবে 1 লিটার, তুমি পট করে বলবে যেটা 10⁻³ মিটার কিউব হবে, এত সেমি কিউব, সেমি কিউব ঘন সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝানোর আছে, দেখো। এটা বুঝে আজকে তোমাদের ছেড়ে দেবো। আমি একটা বক্স তৈরি করলাম। খুব একটু ভালো হলো না, তবে একটু বলে দিই। এটা একটা বক্স তৈরি করলাম, যেই বক্সটার দৈর্ঘ্য হচ্ছে কি কত? শোনো না, দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ঠিক আছে? প্রস্থ কত গো? 1 মিটার। উচ্চতা কত? 1 মিটার। তাহলে এর আয়তন কত? 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। আমরা ফিতে দিয়ে তৈরি করতে পারবো না এরকম একটা বক্স? তোমাকে যদি সব জিনিস আমি দিয়ে দিই, তাহলে তুমি এরকম তৈরি করতে পারবে না? 1 মিটারের সব ব্লক যদি দিয়ে দিই, এই লেয়ারটা দিয়ে দিই, এই লেয়ারটা দিয়ে করতে পারবে, তাহলে কত হলো? 1 মিটার, তার কিউব হলো না? আচ্ছা, তাহলে আয়তন কতটা পেলাম? 1 মিটার কিউব। আয়তন যেটা পেলাম 1 মিটার। এবার তোমাকে আমি 1 লিটারের বিসলেরি বোতল দিলাম। দেখবে 1 লিটার বিসলেরি বোতলের জল তুমি যদি এখানে ভরতে থাকো, পুরোটা একবারে এই লেয়ার পর্যন্ত ভরে যাবে। তার জন্য কতগুলো বিসলেরি বোতল লাগবে জানো? টোটাল 1 লিটারে 1000টা লাগবে। 1000টা লাগবে চ্যাম্পিয়ন্স। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 1 ঘনমিটার সমান হচ্ছে কি কত? কি পেয়ে গেলাম বলো তো? লিখতে পারবো না, দুটোই তো আয়তন, তাই কিনা বলো? তাহলে আমরা কি পেলাম যে এই যে এটা যেটা আমি ব্লকটা তৈরি করেছি, আয়তনের যেটা চৌবাচ্চাটা তৈরি করেছি, সেটাকে ভরতে গিয়ে আমার 1000 লিটার জল লাগলো। তাহলে 1000 লিটার জল মানে কত? 1000 লিটার জল মানে হচ্ছে 1 মিটার কিউব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আমি যদি তোমাকে বলি যে 1 লিটার মানে তাহলে কি হলো? তাহলে তোমরা পট করে বলবে 1/1000 মিটার কিউব। করা যাবে না? করা যাবে তো? বেশ, তাহলে এটাকে এরকম ভাবে লিখতে পারবো না? 1/10⁻³ মিটার কিউব লেখা যাবে? 1000 মানে কি? 10 এর পাওয়ার কিউব। চ্যাম্পিয়ন্স, 1000 মানে কি? 10 এর পাওয়ার কিউব না? এটাকে যদি সূচকে নিয়ে উপরে নিয়ে যাও তাহলে কত হয়ে যাবে? -3 হলো না সূচকের নিয়মে?
উপরে যদি নিয়ে আমি কি বলেছিলাম সূচকে, যে একে তুমি নিচে নিয়ে আসতো, তাহলে e টু দি পাওয়ার -1 লিখতে হবে। ঠিক আছে? আর e টু দি পাওয়ার -1 থেকে যদি নিচে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে এটা 10 কিউ যদি 10 কিউটাকে যদি উপরে তুলে তাহলে 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে? -3। তাহলে এখানে একটা দেখো খুব সুন্দর সম্পর্ক এলো। 1 লিটার মানে কত? 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ঠিক আছে? মিটারকে আমরা সেন্টিমিটার করতে পারবো না? চ্যাম্পিয়ন্স বলো। মিটারকে আমরা সেন্টিমিটার করতে পারবো না? কিভাবে করবো? 10 টু দি পাওয়ার -3, 1 মিটার মানে কত গো? 100 সেমি। তার কি হয়ে গেল বলো? কিউব হয়ে গেল। ব্যাপারটা বোঝো একটু। আচ্ছা, এবার এটাকে যদি ক্যালকুলেশন করো, 100 গুণিত 100 গুণিত 100 কত হচ্ছে গো? সেমি কিউব হলো না? 10 টু দি পাওয়ার -3, আর এটা দেখো কতগুলো শূন্য হচ্ছে বলো? 10 টু দি পাওয়ার 6 হলো না? চ্যাম্পিয়ন্স। তাহলে সূচকের নিয়মে কি হয়ে যাবে? -3 + 6 হবে না? এটা কি হয়ে গেল বলো? সেমি তার কিউব। তাহলে ফাইনালি কত পেলাম? তাহলে যেটা 1 লিটার ছিল সেটা মানে কত? 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। আবার সেটাই কি হয়ে গেল দেখো? 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব মানে কত? 10 টু দি পাওয়ার 3 সেমি কিউব। তাহলে একটাই লাইন লিখছি, এটা তোমরা ওই পেজে লিখে রাখো। 1 লিটার মানে 1 লিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 3 সেমি কিউব। और 1 লিটার মানে কত? 1/1000। তুমি এই খাতায় লেখো 1000 মিটার কিউব, 1000 সেমি কিউব। বুঝতে পারলে না দর্শক আমি কি বলতে চাইছি? বোঝা গেল ব্যাপারটা? অতএব একবারে ফিজিক্স মানে কিন্তু একবারে ম্যাথ, আর আমি সেই জন্যই সূচকটা ধরেছিলাম প্রথম। তাহলে তোমার এখানে একটু কাজে লাগবে, বুঝতে সুবিধা হবে। চ্যাম্পিয়ন্স, বেশ, তাহলে আজকে এইটুকুই থাকবে। আমি আর পরের গল্পটা বললাম না, বুঝলে? আর পরের গল্পটা বললাম না। তোমরা তোমাদের কাজ হচ্ছে কি, এই যে যেটুকু পড়লাম সেটুকু পড়বে, আর তার সাথে সাথে আরো 5টা পেজ পড়ে আসবে। ঠিক আছে? হ্যাঁ, পড়ে আসবে, 5টা পেজ পড়ে আসবে। কিন্তু এই 5টা পেজ থেকে আমি কোশ্চিন ধরবো, যেটা যেটা দিলাম সেখান থেকে কোশ্চিন ধরবো, আর পরের 5টা পেজ তোমরা পড়ে আসবে রিডিং। ঠিক আছে? ওটা জাস্ট বুঝতে সুবিধা হওয়ার জন্য, আর কোনো কিছুই না। ঠিক আছে?